রায়গঞ্জ রেল স্টেশন থেকে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের যাত্রা শুরু ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে। দীর্ঘদিনের দাবির অবসান। আজ ৫ই ডিসেম্বর ২০২৫ রায়গঞ্জ স্টেশনে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি ছিল রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস যেন পুনরায় রায়গঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়া হয়। অবশেষে সেই দাবির সফল বাস্তবায়ন হলো আজ রাতে পুনরায় রায়গঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। উপস্থিত ছিলেন যাত্রীদের মধ্যে এক গুরুত্বপূর্ণ যাত্রী রায়গঞ্জ উকিলপাড়ার বাসিন্দা দেবব্রত দাস। তিনি আজকের এই বিশেষ যাত্রা সম্পর্কে কি বললেন সেটি আমরা শুনব। দেবব্রত দাস, উকিলপাড়া, রায়গঞ্জ। না, ঠিকই আছে। ১ নম্বর প্ল্যাটফর্মটা বড় হয়েছে এবং টোটাল রেল যেটা আছে, সাইজে যেটা আসছে সেটা ১ নম্বর প্ল্যাটফর্মের মধ্যেও আসছে, তো ঠিকই আছে। ২ নম্বরে একটু কম জায়গা ছিল, যদিও আমরা ওই পারের লোক, তো একটু অসুবিধা হবেই। অসুবিধাটাকে মেনে নিতে হবে, এটুকুই বলার। ঠিকই আছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। এই সিদ্ধান্তে আমি খুশি। এছাড়াও এই সিদ্ধান্তের পেছনে রেলওয়ে বিভাগ কি ভাবনা থেকে কাজ করছে সে সম্পর্কে জানালেন অতনু বন্ধু লাহিড়ী, ডিভিশন এরিয়াস কনসাল্ট কমিটির সদস্য, রেলওয়ে কাটিয়ার ডিভিশন। এই বিষয়ে তার বক্তব্যও আমরা শুনে নেব। এটা রায়গঞ্জবাসী তথা আমাদের সাংগঠনিকভাবেও দীর্ঘদিনেরই দাবি ছিল যে ১ নম্বর প্ল্যাটফর্মে পুনরায় চালু হোক, কারণ কোনো একটা কারণের জন্য এটা ২ নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিল। ১ নম্বর প্ল্যাটফর্ম ছোট হওয়ার জন্য আর আমাদের রাধিকাপুর এক্সপ্রেসের কোচ বেড়ে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছিল। তা যেহেতু আমাদের ১ নম্বর প্ল্যাটফর্মের কাজ কমপ্লিট হয়ে গেছে, এক্সটেনশন হয়ে গেছে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকেও বড়, এটা প্রায় ৫২০ মিটার দীর্ঘ, তাতে ২২টা কোচের যে রাধিকাপুর এক্সপ্রেস, এই প্ল্যাটফর্ম যথেষ্টই স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এবং তার চেয়ে বড় যেটা সুবিধা আর কি, যে তাৎক্ষণিক মুহূর্তে আমাদের প্যাসেঞ্জারদের যদি কোনো জেনারেল টিকিটও কাটার প্রয়োজন থাকতো, যদি খুব স্বল্প সময় হাতে নিয়ে তারা ট্রেন ধরার জন্য আসতো, তাহলে টিকিট কাটতে তাদের উল্টো দিকে আবার প্ল্যাটফর্মে এসে টিকিট কাটতে হতো। সেই জায়গাটায় কিন্তু যাত্রী সাধারণের একটা বড় সুবিধা হয়েছে। তারপরে আমাদের এই কারণে যেমন এটিভিএনটাও বসিয়েছে, তাৎক্ষণিকভাবে কাউন্টারে ভিড় থাকলেও আমরা এটিভিএন থেকেও টিকিট নিয়ে নিচ্ছি। জেনারেল টিকিট যারা হোল্ডার আর কি, যারা জেনারেল মানে প্যাসেঞ্জার যায় বেশিরভাগই, তাদের পক্ষে খুব সুবিধা। এবং টোটাল পরিকাঠামোটা ১ নম্বর প্ল্যাটফর্মে আছে, তো এই জন্য খুব ভালো। ২ নম্বর প্ল্যাটফর্মকেও আমরা চাইবো, আশা করবো যে ২ নম্বর প্ল্যাটফর্মে এইভাবেই সম্পূর্ণ হোক আগামী দিনে। কারণ আমাদের তো বহু প্রত্যাশা আছে, বহু দূরপাল্লার ট্রেন আমরা দীর্ঘদিন ধরে দাবি রেখে এসেছি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যে ব্যাঙ্গালোরগামী, চেন্নাইগামী, দিল্লির ডেইলি ট্রেন, গৌহাটিগামী ট্রেন, এই সকল ট্রেন যখন বাড়বে তখন আমাদের উভয় প্ল্যাটফর্মের উপরেই কিন্তু আমাদের নির্ভরশীল করতে হবে, একটা প্ল্যাটফর্মে চলবে না। তাই এইভাবে যেভাবে আমাদের দূরপাল্লার ট্রেনগুলো ১ নম্বর প্ল্যাটফর্মে আসে, আগামীতে ২ নম্বর প্ল্যাটফর্মে বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়াবে। আমরা আশাবাদী যে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদিকে নজর রাখবে এবং পরিকাঠামোগতভাবে ১ নম্বর প্ল্যাটফর্মের যেগুলো এখন ইনকমপ্লিট আছে সেই বিষয়গুলোর দিকে নজরদারি রাখবে এবং সেগুলোকে দ্রুত কাজ সম্পন্ন করবে, এটা আমরা আশা রাখছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।